একটু যে কথাবার্তা কমু তাও পারে না। সেটার সমস্যা নাই, আমি ওইটা বলি নাই। আমি আপনাকে প্রথমত বলছেন যে আপনি কি বলে কি কি যেন বলছিলেন, ভয়েসে আর্টস দিবেন। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি যার কাছ থেকেই কাজ নিছেন, প্রথম কথা হলো সময় নেবেন, যেহেতু আপনি নতুন কাজ করতেছেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখেন, খেয়াল করেন, এলিভেশন তো করছেন জীবনে। এলিভেশন আপনি, আপনাকে এর আগেও বলছিলাম যে আপনার কিন্তু ক্যাডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে খুব সহজে জিনিসটা আপনি করতে পারবেন। আমি যদি এই জায়গাটাও চিন্তা করি, ঠিক আছে, এই যে জায়গাটা, এইটা আমার প্রথম, বলেন। ও সরি সরি সরি, আমি হুদাই স্ক্রিন রেকর্ড দিছি, ভিডিও শেয়ার দিইনি, একটু ওয়েট করেন। উম, উম, ভুলে গেছি বুঝছেন, অনেক দিন থেকে এগুলোতে কোনো কাজ করি না তো। দেখা যায়। আচ্ছা, প্রথমত কথা হলো আপনি যার কাছ থেকে কাজটা নিছেন একটু বেশি টাইম নেবেন, তা নাহলে কিন্তু আপনি দেখা গেল যে প্যাচ লাগাই ফেলবেন। কয়তলা হবে এটা মসজিদ? আচ্ছা, এটা অনেক বড় বড় হয়ে গেছে এই যে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, মসজিদের সাধারণত আহামরি কোনো ডিজাইন হয় না, আর কঠিন খুব কিছু হয় না, সহজে হয়। ওই জানালাগুলো আর্চ মার্চ দিয়ে কাভার করে। এই একটা জিনিস খেয়াল রাখেন, এইটা আপনার কয়টা ধাপ দেওয়া আছে, ধাপটা কিন্তু আসলে এরকম হওয়া উচিত ছিল না। হুম, এই জিনিসটা এরকম হওয়া উচিত ছিল না। আচ্ছা, তারপরেও বলি, ক্যাডে কাজ করার সহজ নিয়ম আছে বুঝছেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ আছে। এই জিনিসটা আপনার পরে দেখাই, আগে দেখাই এটা। খেয়াল করেন, এখানে আছে 1 2 3 4, ঠিক আছে, উপরেরটা সহ 5, তার মানে 5টা যদি 6 ইঞ্চি করে হয়, কত হলো? 30 ইঞ্চি। আপনি এই বিল্ডিংটার বা এই মসজিদটার প্লিন্থ লেভেল রাখবেন হচ্ছে 30 ইঞ্চি। তারপরে গিয়ে হবে ওয়াল শুরু। মসজিদের ওয়ালে সাধারণত নিচ থেকে 1 ফিট হাইট দিয়ে জানালা শুরু করে, বুঝতে পারছেন? আমি যদি আপনাকে এইটার একটা সেকশন এলিভেশন দেখাই, প্রথমে হবে এই 30 ইঞ্চি। হ্যাঁ রেকর্ড করতেছি, এটা হলো এই 30 ইঞ্চি প্লিন্থ লেভেলটা। এখন এইটা যদি আমরা এখান থেকে চিন্তা করি, এই যে সিঁড়িটা হবে আমার এই পর্যন্ত, তারপর কিন্তু মূল বিল্ডিং শুরু হবে, ঠিক আছে? আপনার কিন্তু 3D যাই করেন না কেন, আপনার ক্যাড সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে, তা নাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আর আপনি যদি ক্যাডটাতে ভালো করতে পারেন, 3D আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। So, আমি এটা পুরোটাই ডিলিট করে দিলাম। এটা আমার এই যে প্লিন্থ লেভেল, ঠিক আছে, এটা হলো মেইন এন্ট্রি। এখন আমি শুধু আপনাকে একটু বেসিক দেখাই দেবো, আপনার কাজ কিন্তু আপনি করবেন, কারণ আপনার কাজ একদিনে যে ভালো হবে বিষয়টা এরকম না, ওই আস্তে ধীরে ধীরে ভালো হবে, এই জন্য নিজে কাজ করতে হবে। আজকে একটা কাজ করবেন, কাস্টমারের পছন্দ না হলেও কিন্তু কাজ একটা সময় গিয়ে কাস্টমার কাজটা নিবে, আস্তে আস্তে আপনার সাহস বেড়ে যাবে। হ্যাঁ, প্রথমত দিলাম 12 ইঞ্চি, তারপর থেকে এখান থেকে দেবো 7 ফিট হাইট, এই ফ্লোর থেকে, ঠিক আছে?
কাজটা করার মতো এখন কোনো সময় নেই, মানে আমার ঘুমাইতে হবে এরকম একটা সিচুয়েশন, শরীর খুব ক্লান্ত তো। হ্যাঁ, আচ্ছা, এখন যখন আমরা এখানে আসলাম, খেয়াল করেন এটা কিন্তু বাইরের দিকে দেখাইছে, মূল ওয়াল থেকে বাইরের দিকে দেখাইছে। এখন বুঝতে হবে যে আমি আসলে জিনিসটাকে কিভাবে সাজাবো। এটা অবশ্য ইয়াদেরও চাওয়া থাকে, এই কাস্টমাররা অনেক সময় রেফারেন্স দেয় ইমেজ। হ্যাঁ, আমি আপনাকে একটা বেসিক একটা জিনিস দেখাবো, যেহেতু আমার সময় কম। আপনি এই আইডিয়াটাকে কাজে লাগায় পরের অংশটুকু, বা আপনি যদি মনে করেন যে আপনি নতুন করে কিছু করেন, তবে আপনি একটা জিনিস করেন নাই ভাই, আমি যতই যাই বলি, আপনি সেটা হলো যে আমি বলছি আপনি প্রচুর ইমেজ দেখবেন। যে ইমেজটা দেখবেন আপনার বিল্ডিংয়ের সাথে ওই ইমেজের কালার, ওই ইমেজের আলো, ওই ইমেজের রোডটা কেমন, বেলকনিটা কেমন, ওই রকম করে বানানোর চেষ্টা করবেন নিজে থেকে, তাহলে সুবিধা হবে, তা নাহলে কিন্তু আগাইতে পারবেন না। আচ্ছা, আমি এই যে এই 1 ফিট হাইট পর্যন্ত, মানে প্লিন্থ লেভেলের উপর মূল ওয়াল যে পর্যন্ত হবে, এটা আমি কেটে দিলাম। আর এটা বুঝাইলাম যে এটা কলাম, এই যে এই কলামটা, এটাও বুঝাইলাম এই কলাম, এই পর্যন্ত কেটে দিলাম, মানে আমার এটা প্রথম ফ্লোর। এটা এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি এই জায়গায়, আমি যদি এইটার এই পর্যন্ত কেটে দেই, আপনি বলছেন আর্টস, আমি আপনাকে আর্টস দিয়ে দেখাবো, তবে খুব সিম্পল সহজ, আপনি চাইলে এটার আরও সুন্দর করে করতে পারবেন। এখন এই যে লাইনগুলো দেখেন কি করে নিছি, এটা আমার এই ওয়াল, এইটা এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই যে এইটা, সি এন্টার, সার্কেল নেব, নিয়ে মাঝখান দিয়ে ধরে এখানে নিয়ে ঠেকাই দেবো, ঠিক আছে। তারপর ট্রিম করে দেবো নিচেরটা। তারপরে কি করব, এইখানে একটু আমাদের চিন্তাধারায় পরিবর্তন নিয়ে আসতে হবে, যে আমি যদি জিনিসটাকে আসলে আমি কিভাবে দেখাইতে চাচ্ছি, এটি হচ্ছে মেইন আপনার পরিকল্পনা, আপনি কিভাবে দেখাবেন জিনিসটা নির্ভর করবে তার উপর। হয়েছে, একটা কিছু আসতেছে। আচ্ছা, আমি যদি মনে করি এইটা এইখান থেকে দিয়ে এই পর্যন্ত করে দেবো, মানে একটা কিছু হচ্ছে আর কি, বিষয়টা হলো এরকম। ধরলাম, আপনি জিনিসগুলো খেয়াল করে যাবেন, আমি বলে গেলাম, আপনি খেয়াল না করলে কিন্তু হবে না। ফালাই দিলাম, এটাও ফালাই দিলাম, এইটারে ধরে এই পর্যন্ত নিয়ে গেলাম, এইটারে ডিলিট দিলাম, এখানে একটা একটা ভিউ তৈরি হয়েছে। আচ্ছা, এখন এটাও বাদ, এটাও বাদ। এখন আপনি যদি মনে করেন এই জায়গাটা গ্লাস দেখাবেন, এই জায়গাটা গ্লাস, এই জায়গাটা গ্লাস, আর এইটা কংক্রিট, সম্ভব কিনা? ওকে, এখন আমি আপনাকে একটা শর্টকাট ওয়ে শিখাই দিই। হুম, এই জিনিসটাকে আপনি সরাসরি কিভাবে কি করবেন, আমি কিন্তু সেভ দিলাম। হ্যাঁ, পি ইউ এন্টার, আপনি যে কোনো অটোক্যাডে 3D তে কাজ নিয়ে তার অটোক্যাডে এই কাজটা করে নেবেন। আপনার ফাইলটা 10 MB, আসলে এই ফাইলটার সাইজ 2 MBও হবে না, বুঝছেন। সেভ দিলাম। এখন এই যে অটোক্যাডে 3D আপনাকে দেখাইছিলাম মনে হয় এর আগে, মনে আছে? উপায়টা দেখেন, এই জিনিসটাই আমি এই যে এখানে চাপ দেবো, এটার নাম হলো আইসোমেট্রিক ভিউ, দিয়ে এটা ওকে করলাম। প্রথমে তো বলেই নিছি যে আপনি আগে ফাইল ক্লিন করে নেবেন, যে ফাইলে আপনার ঝামেলা আছে, যে বা যারা এই ফাইলটা আপনাকে দিছে ফাইলটাতে ঝামেলা আছে। আমি আবার এই যে টপ ভিউয়ে যাই, এটারে টপ ভিউ। হ্যাঁ, খেয়াল করেন যে আমার কিন্তু ড্রয়িংটা আছে হইলো কোথায়, বুঝছেন, ড্রয়িং খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা মানে কি বলবো, যারা এই কাজটা করছে, এই ফাইলটাতে কাজ করছে, এদের আসলে এই জ্ঞান খুব কম। সবসময় মাথায় রাখবেন, আপনার এই যে ফাইলগুলো আছে এগুলো আপনাকে ডিস্টার্ব করবে,
এগুলা যত থাকবে তত ডিস্টার্ব করবে। আপনি আপনার মূল ফাইলে যাবেন, এই যে দেখেন মূল ফাইল মেবি এখানে, এই যে এখানে। তার মানে এই জিনিসটাই ঠিক, বাদ বাকি সব ভুয়া। এখন এটা আপনি কি করবেন, আপনি কন্ট্রোল এ দিবেন, তাহলে এই পেজে যত ড্রয়িং আছে সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেওয়ার দেওয়ার পর শুধুমাত্র আপনার যেটা দরকার, এই যে এইটা বাদ দিবেন। এটা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, তার মানে এইটা বাদে বাদ বাকিগুলো এখনো সব সিলেক্ট হয়ে আছে। টেকনিকটা বুঝতে পারছেন? আগে সব সিলেক্ট দিবেন, দিয়ে শিফট চেপে ধরে আপনার মূল বিল্ডিংটা বাদ দিবেন, দিয়ে বাকিগুলো কিন্তু এখন সিলেক্ট আছে, এখন ডিলিট করে দেবো। আর কিন্তু কোনো কিছু নাই, শুধুমাত্র এই জিনিসটাই আছে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা যেটা কাজ করতে হবে, পেজের মাঝখানটায় এই জিনিসটা নিয়ে আসতে হবে। আমি এটা প্রথমেই এই কাজটা করি। এই দেখেন পেজের মাঝখান হলো এই জায়গা, ড্রয়িং আছে কোথায়। আপনি যখন এই ফাইলটা ম্যাক্সে নিয়ে যাবেন, তখন অন্য কোনো ফাইল ইম্পোর্ট করার সময়, কোনো ডাউনলোড করা ফাইল ভিতরে ঢোকার সময় আপনি এই ফাইল খুঁজে পাবেন না, ফাইল হারা যাবে, তখন বিপদে পড়বেন। কথাটা বুঝছেন? সো প্রথমেই আপনার এই ফাইলটারে ধরে কাট করে অথবা মুভ করে, যেভাবে পারেন মুভ করে এন্টার এইখানে নিয়ে আসবেন। আবার এইটাতে ধরে এই যে পয়েন্ট এসে লাগাই দিবেন, দেখবেন যে এটাই হচ্ছে এই পুরো পেজটার মাঝখানটা এইটা। তার মানে আপনার হারাবে না। জেড ইন্টার অল ইন্টার একদম কাছে চলে আসছে। তারপরে এই গ্রিড লাইনটা অফ করে দিবেন। এই যে এখন প্রশ্ন হলো, আমি 3D তে যাবো, যে আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক ভিউতে গেলে যে আমি জিনিসটা এরকম দেখতে পাবো, ঠিক আছে ভাই? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আবার এখানে 6 ইঞ্চি একটা বিট দেবো, নিচ থেকে লাইনটা কপি করলাম, করার পর এগুলো ট্রিম করে দিলাম। বুঝতে পারতেছেন? এরকম করলাম, এইরকম, এই যে এই যে। তেমন কি এখন শুধুমাত্র আমার এই জায়গাটা হবে সলিড কংক্রিট, এটাও সলিড কংক্রিট ওয়াল। এই জায়গাটা হবে ফাঁকা। কিভাবে এটা করব? বিও ইন্টার মানে বাউন্ডারি, এই যে বাউন্ডারি, বিও না লিখে যদি আপনি পুরো বাউন্ডারি লিখেন তাও হবে। দিয়ে ওকে একটা ক্লিক দেবো। এই যে পিক পয়েন্ট লেখাটা আসছে না, পিক পয়েন্ট, এই জায়গায় ক্লিক দিয়ে আমি এই জায়গাতে ক্লিক দেবো, এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে স্পেস দিতে পারি, ইন্টারও দিতে পারি, দিয়ে এই যে এখন যদি আমি এখান থেকে এটা ধরি, ও এটা এভাবে হবে না, এটা এভাবে হবে না। আচ্ছা, আপনাকে একটা সহজ বুদ্ধি দিই। এই যে এটা কিন্তু একটা বক্স হয়ে গেছে, দেখছেন? এটা ধরে এক্সট্রুড করে দেবো 5 ইঞ্চি, মানে আমার ওয়ালের থিকনেস 5 ইঞ্চি। আবার এই জায়গাটা ধরবো, বিও এন্টার, এইটা আর এইটা দিয়ে ওকে দিলাম। এখানে একটা বক্স হয়েছে, এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, বক্স তো না রেক্ট্যাঙ্গেল, এটা ধরে এক্সট্রুড করে দেবো, ইএক্সটি, এই যে এক্সট্রুড দেখাবে, ক্লিক দিয়ে এটা উপরে ধরলাম, ধরে 5 ইঞ্চি করে দিলাম। এখন প্রশ্ন হলো এই জিনিসটা কেমন হলো দেখবেন, হলে যে এখান থেকে এই যে এই জিনিসগুলো আপনার খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। এইটার নাম কি? এটার নাম হলো 3D ওয়্যার ফ্রেম ভিজুয়াল স্টাইল। এটা আপনি কীভাবে পাবেন? এইখানে রাইট বাটন চাপলে এই যে দেখেন স্টাইল, ভিজুয়াল স্টাইল, এবার টিক চিহ্ন যেটা যেটা দেবেন এইটা এই যে পাশে চলে আসবে। আচ্ছা, এখন জিনিসটা আসলে কেমন হলো এই যে দেখেন কেমন হয়েছে। এখানে একটা বক্স হয়েছে, এখানে একটা বক্স হয়েছে, এখানে একটা বক্স হয়েছে। আসলে আমরা এরকম করব না, আমরা কি করব, এগুলো তো আর আমাদের কেটে দিতে হবে, তাই না? ইএক্সটি এন্টার, এটা দিলাম 10 ইঞ্চি। আমরা ম্যাক্সে যেমন বুলিয়ন করছিলাম, এখানেও বুলিয়ন হবে, ঠিক আছে? হ্যালো, এখন এখানে ক্যাডে বুলিয়ন করার কমান্ড হলো SUB। এই যে সাবট্রাক্ট নামে একটা অপশন আসছে, খেয়াল করছেন? সাবট্রাক্ট,
এটাতে ক্লিক দিবেন, দিয়ে ফার্স্ট টাইম যে অবজেক্টটাকে আপনি কেটে ফেলবেন ওই অবজেক্টটাকে একটা ক্লিক করবেন, তারপরে দিয়ে ইন্টার দিবেন। এখানে প্রথমে সাবট্রাক্ট এসইউবি সাবট্রাক্ট দিয়ে এই অবজেক্টটাতে একটা ক্লিক দিয়ে ইন্টার, তারপরে এইটা একটা এইটা একটা এইটা একটা তিনটে সিলেক্ট করলাম না, দিয়ে আবার ইন্টার। হয়ে গেছে, দেখছেন? এখন প্রশ্ন হলো, এটা আমি আপনার সুবিধার্থে দেখাইতেছি আর কি। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, ধরার পর আমি যদি এই লাইনটার মাঝখান ধরে মিরর করি এটা কিন্তু ওপাশে চলে যাবে। খেয়াল করছেন? এবার আসি আমি এই যেখান থেকে যে টপ ভিউ, এখন দেখেন মিলছে কি? মনে হয় না মিলছে, মিলে নেই। ও না মিলে নেই। মিললে এই জিনিসটা হুবহু এখানে দিলে হতো, এখানে মিলে নেই, একটু কম বেশি আছে। আপনি এইটার মতো করে বানায় নেবেন এই পাশে। অথবা খেয়াল করেন এইটার থেকে এটার দূরত্ব কত, সরি এখান থেকে এটার দূরত্ব হলো 14 ফিট 4 ইঞ্চি, আবার এইখান থেকে এটার দূরত্ব হলো 14 ফিট 4 ইঞ্চি। ও একই আছে, সমস্যা নেই, একই আছে। এটা তো কলাম, এটা তো কলাম। এই জায়গায় যে আমি যদি আর এই সিনটা দেই, দিলাম, একটু বুঝেন মনোযোগ দিয়ে, একটা জিনিসটা কিন্তু খুব সহজ। মানে আমি এখন আপনাকে যেটা দেখাইতেছি কাজটা খুব সহজ। এটা যে বুঝবে একদিনে যে যদি বুঝতে পারে তাইলে মনে করেন তার কাজ অর্ধেক হয়ে গেল, খাটনি অর্ধেক কমে গেল আর কি। এটা আমার 5 ইঞ্চি দিতে হবে, হ্যাঁ ভুল দিছিলাম। এ ধরলাম EXT ইন্টার 5 ইন্টার। আবার এই জিনিসটাকে ধরে আমি যদি এখানে মিরর করে দিই, এই যেটা হয়ে গেছে কিন্তু। এখন আপনি কি করবেন, এই জায়গায় আবার চাইলে আপনি ইয়া করতে পারেন, বাউন্ডারি করতে পারেন, BO এন্টার। এইটা 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 তিনটা ধরছেন না, দিয়ে ওকে। অ্যান্ড এটার আপনি হাইড করে দেন এইখান থেকে, আইসোলেট হাইড অবজেক্ট, তারপর এইটা 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 বাদ, এই যে এইটা এইটা ধরলাম, EXT এন্টার। 0.25 দিলেন, মানে এটি গ্লাস ধরে এটার উপরে উঠাই দেবেন। কিভাবে উঠাই দিবেন? উঠাই দিয়ে যেন আবার এই যে রাইট বাটন চেপে আইসোলেটে গিয়ে ইন অবজেক্ট আইসোলেশন করে দিবেন। দেওয়ার পর মানে যেগুলো হাইড করছিলাম ওগুলো চলে আসলো। এখন এইটারে ধরলাম, এইটারে ধরলাম, এইটা ধরলাম, ধরে সরি এই পর্যন্ত উঠাই দিলাম। আরে হ্যাঁ, এটি আমার গ্লাস। আমি একটা অন্য একটা কালার দিয়ে দেখাই দিই, একটা গ্লাস, ঠিক আছে? ঠিক এই জিনিসটাকে ধরে যদি আমি এখানে দেই উল্টা পাশে মিরর করে দেই, এটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমি এইগুলারে ধরি এভাবে, এটা কিন্তু আমি আপনার একটা জিনিস জাস্ট দেখাইলাম। আপনি চাইলে এখানে ডিজাইন করবেন, এখানে আরো অন্য ডিজাইন করবেন। 3R এন্টার, এই যে দেখেন খারাপ হয়ে গেছে। আচ্ছা, এইগুলোরে ধরে মাঝখানে নিয়ে আসেন। এটা আপনি ম্যাক্সেও সোজা করতে পারবেন, সমস্যা নেই। এই এভাবে ধরে ধরে এইখানে ধরে এইখানে লাগাই। এখন যদি আপনি এইটারে ধরে উপরে লাগাই দেন, প্রথমত কথা হলো এখানে একটা লাইন নিতে হবে। আমি খুব শর্টকাট দেখাইতেছি আপনারে, এই যে এই পর্যন্ত। এটা ডিটেল নেওয়া লাগবে, আমি শুধু আপনাকে শর্টকাটে দেখালাম। 30 ইঞ্চি, ঠিক আছে? এখন যদি আমি এইগুলারে ধরি এখানে,
এটা ধরলাম, এটা ধরলাম। সবগুলোরে ধরলাম আর কি এখানকার, ধরে এইগুলোরে আমি এইভাবে ধরলাম, ধরে উপরের দিকে উঠে দিলাম 30 ইঞ্চি। তার মানে কি আমার ভুল হয়েছে। আপনি চাইলে এই জিনিসটাকে আবার ম্যাক্সে নিয়ে গিয়ে একবারে কপি করে নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? আমি এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করলাম, করে আমি যদি এটার এখানে গিয়ে লাগাই দেই, অবশ্যই এখান থেকে হবে না। এই যে কই গেল রে ভাই, উঠ, বিরক্ত লাগে। আচ্ছা এখানেই থাক, আমি আর আপাতত নাই ইয়া করি। এই যে দেখেন, আমি জাস্ট জিনিসটা এখানে ধরে দিলে এই সামনের ওয়ালটা কিন্তু হয়ে গেছে, বুঝছেন? তারপর এখানে আপনি সিঁড়ি বানাবেন। আচ্ছা, এখানে আর সময় নষ্ট না করি, কিছু এই যে কঠিন জিনিসগুলো এখানে করে নেবেন, বুঝছেন? আপনাকে যদি আরও দেখাই, যে আপনি বলছেন যে আপনি আর্স কিভাবে বানাবেন, আর্স বানার অনেক বুদ্ধি আছে, অনেক পদ্ধতি আছে। যেমন এই যে এটা আমার মেইন এন্ট্রি, তাই না? এটা আসলে আমি কি দিয়ে বানাবো? এটা ওই যে এখান থেকে বড় করে দিবেন, গোল করে দিবেন। আচ্ছা ওটা আমি ম্যাক্সে দেখাইতেছি। এই যেন আমি একটা রেন্ডার দিছি, রেন্ডারটা আপনাকে কেমনে দেখাবো? আপনার ওই ফাইলটা সেদিন অল্প সময়ের জন্য হলেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, বুঝছেন? এই যে দেখেন আমার রিয়েল রিয়েল লাগতেছে। জি, কাজ করতে হবে এরকম, এই যে এরকম, এই যে দেখেন, এই যে নাইট ভিউ দিছি, বুঝছেন? আচ্ছা যাই হোক, এটা ওপেন হয়েছে। এবার আসি লাস্ট যে ফাইলটা নিয়ে কাজ করছি ওইটা ওপেন করি। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, এই যে আমাকে যে এই কাজগুলো দিত আমার যে ফ্রেন্ডটা, বলছিলাম গত পরশু দিন ছেলেটা মারা গেছে, বুঝছেন? না, সড়ক দুর্ঘটনা, বুঝছেন? খুবই হতাশাজনক, আল্লাহ মাফ করুক। আচ্ছা, এই ফাইলটা আমি নতুন করে একটা সেভ দেই, কারণ এটা তো আপনার জন্যে, আপনি দেখে নেন। আসলে আগের ফাইলে সব হাইড করে দিয়ে নতুন করে ফাইলটা ঢুকাবো। ওই যে ফাইল নিলাম, ইম্পোর্ট, ইম্পোর্ট, ঠিক আছে? এখানে গিয়ে আমি খুঁজে বের করব, ডাউনলোডে গিয়ে যে আপনার ফাইলটা নিয়েছিলাম, এই যে ডাউনলোড, এই যে ফাইলটা, হ্যাঁ, আপনার যে ফাইলটা নিয়ে কাজ করলাম ওটা কিন্তু যেখানে চলে আসছে, ঠিক আছে, একদম মাঝখানটায়। আমি একটু সরাই নেই, যেহেতু আগের একটা ফাইল আছে এখানে, এখানে অফ করলাম, অফ। দেখছেন কাহিনিটা কি করছে? এটা কিন্তু সেভ হয় নাই,
সেভ দিতে হবে। আচ্ছা, আবার ফাইলটা নেই, ইম্পোর্ট ইম্পোর্ট, এই যে কত জানি না। এই দেখেন, খেয়াল করেন, আপনি এই কাজটা যদি ম্যাক্সে করতে যাইতেন, হ্যাঁ ম্যাক্সে কিন্তু একটা ভালো টাইম চলে যাইতো আপনার। সেটাই অনেকটা সহজ করে দিল অটোক্যাড। এখানে এসে আমি এইটারে ধরলাম, ধরে এইখানে লাগাই দেব। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন? কই থেকে আসলে আমি বুঝতেছি না আসলে এই মুহূর্তে। ও, বুঝতে পারছি। এই যে দেখেন, এটা কিন্তু ওয়াল তৈরি হয়ে গেছে, কিন্তু যেটা হয় নাই, এই জিনিসটা ধরে এখানে লাগাই দিতে হবে। এই যে এখন আপনার মনে হইতে পারে যে আমি তো এটা এই পাশ থেকে করলাম, এই পাশে করতে পারবো না। এই আপনি এই আর্টসের ডিজাইনটা করবেন কিভাবে? এই যে দেখেন, বিভিন্ন ধরনের আর্টস আছে, এগুলো ডাউনলোডও করা যায়, পাশাপাশি বানানো যায়। হ্যাঁ, তো আমি যেমন ক্যাডের একটা আগে বানাই নিছি, আপনি চাইলে ওরকম বানায় নিতে পারবেন। যেমন এই যে দেখেন, এটি তো আমার সেই ডোর, তাই না? আচ্ছা, সবচেয়ে ভালোই তো ক্যাড থেকে বানায় নেওয়া, খুব সহজ হইতো। আচ্ছা, আমি তারপরও আপনাকে দেখাই, ওয়েট। খেয়াল করেন, আপনি এইটা যত, ক্যাডটা যত বুঝবেন তাড়াতাড়ি, তত সহজ হবে। এইটা বুঝলেই হবে। আচ্ছা, আমি এটা করলাম, এগুলো বাদ দিলাম, হ্যাঁ নতুন করে নিচ্ছি মেইন গেটটা। আচ্ছা, প্রথমে 30 ইঞ্চি, যে 30 ইঞ্চিতে আছে আমার সিঁড়ি, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ঠিক আছে? সিঁড়িও কিন্তু এই বরাবর। আচ্ছা ওকে, তারপরে দেবো হলো 10 ফিট ইন্টার, ওই হিসেব কিন্তু আগের মতোই। তার মধ্যে 6 ইঞ্চি দেবো স্ল্যাব। এখন যেহেতু এটা মেইন গেট, ঠিক আছে, এখন প্রশ্নটা হলো, এটাকে যদি আপনি মনে করেন পয়েন্টার 7 ফিট ইন্টার, এই যে এখান থেকে আপনি যদি সি ইন্টার দেন, এই যে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, বুঝছেন? সেক্ষেত্রে আপনি এইটারে ধরে এইখানে নিয়ে এইখানে দিতে পারেন, এটা হচ্ছে আর্স, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, আর্স এভাবে দিলেও তো ভালো হচ্ছে না, এটা আরো নিচে নামাইতে হবে। এখন এটা হলো কি কারণে? এটা হলো এই যে আর্সের এই যে দৈর্ঘ্যটা, এটা বেশি হওয়ার কারণে এটা এত বেশি লাগতেছে। আমি আপনাকে জিনিসটা দেখাবো, কি দেখাবো যেন,
এটাই যে তোমার ডোর, এটা তো ওয়াল, আমি এখানে আর একটা নতুন করে ওয়াল ক্রিয়েট করব এরকম এরকম। আচ্ছা, এভাবে না করি, না করে আমরা একটা জিনিস ট্রাই করি যে আসলে এভাবে হয় কিনা, এভাবে পারি কিনা। মনে করেন যে আর্টস ডিজাইন, এই যেমন দেখেন এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, ঠিক আছে? কারণ আপনার মনে হতে পারে যে আমি এই জিনিসটাই নিয়ে আসবো, কিন্তু কিভাবে নিয়ে আসবেন? এটা কিন্তু সব একটা ক্যাডের ফাইল, এটা একটা ক্যাডের ডিজাইন, হ্যাঁ, এটাও চাইলে নিয়ে আসা সম্ভব। অনেক সিস্টেম আছে, দাঁড়ান, কম সময় নিয়ে হয় না। এই যে আপনি মনে করেন যে অলরেডি কাজ রিসিভ করে ফেলছেন, হ্যাঁ, আপনার এই মুহূর্তেটা কিন্তু আপনার জন্য শেখার সময় নেই, আসলে কাজ করা দরকার। এই যেমন এই জিনিসটা, এগুলো কিন্তু ক্যাড, এগুলো 3D না, চাইলে আপনি এটা বসাইতে পারবেন না, এটার উপর আপনার কাজ করতে হবে, তারপর বসাইতে হবে। অথবা দেখেন এই যে এই জিনিসটা, আমি যদি মনে করি যে না আমি এখন এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব, এই জিনিসটা কিভাবে করবেন? আচ্ছা, মনে করেন এই ছবিটা আমি, আরে সারা ছবির ফরম্যাট ঠিক নেই। আচ্ছা, দুনিয়া শেখার তো আসলে শেষ নেই, বোঝারও আসলে শেষ নেই। এই জিনিসটা এখান থেকে নিলাম, হ্যাঁ, নিয়ে কপি করলাম, কপি করে এইখানে নিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? মাথায় রাখবেন যে এইখান থেকে এই হাইটটা কিন্তু আমার 10 ফিট। হ্যাঁ, আমি এই জিনিসটা বাদ দিলাম, বাদ দিয়ে এই পর্যন্ত উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, এই দুইটা সিনারের উঠাই দিলাম। মানে আমাকে বুঝতে হবে এইখান থেকে এই পর্যন্ত আমার এখানে আসবে। এই ছবিটার আপনি স্কেল করবেন, এল ইন্টার স্কেল। এখন এই ছবিটা তো আসলে 10 ফিট নেই, ছবিটা তো অনেক বড় আছে, এটা তো বুঝতে পারতেছেন, কারণ 10 ফিট তো আমার এই পর্যন্ত, তার মানে ছবিটা আমার বড়। এখন আমি এটারে 10 ফিট একটা অফসেট নেব, ও ইন্টার 10 ফিট এন্টার, এইখানে দিলাম। দেওয়ার পর এটা কেটে দিলাম, এটা মাঝখানটা ওইখানে না, মাঝখানটা খেয়াল করতে হবে, এই যে আমার ডিজাইনটা আছে, হ্যাঁ, এই ডিজাইনটার মাঝখানে একটা লাইন ক্রিয়েট করবেন, এই যেভাবে, ঠিক আছে? করার পর এই ছবিটারে ধরে স্কেল করবেন, এস সি এন্টার দিয়ে এইখানটা চাপ দিবেন, দিয়ে আর এন্টার দিয়ে আবার এইখানে একটা চাপ দিবেন, ক্লিক দিবেন, দেওয়ার পর এই লাইনটাতে ধরলেন, ধরে এখন জিনিসটা এরম এরম করবে, দেবেন 10 ফিট এন্টার। এখন দেখেন আমার এই ছবিটা কিন্তু 10 ফিটে চলে আসছে, বুঝতে পারছেন? ওকে, এবার আমি কি করব, আর এই সি এন্টার রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই জায়গায় টান দিব। আমরা কিন্তু আসলে জানি না এখানে কতটুকু আছে, 10 ফিট আছে, এটাও 10 ফিট আছে, এদিকেও 10 ফিট আছে, আর আমার এখানে আছে কত, 11 ফিট 4 ইঞ্চি। ক্যামেরাটা কোথায় দেখছেন? আচ্ছা যাই হোক, এটা পরে ঠিক করবো না। ওকে, এখন আমি এই যে রেক্ট্যাঙ্গেল নিছি, মানে মোট কথা আপনি যে ক্যাডটা ভালো জানেন তাইলে আর দুনিয়াতে কোনো কিছু লাগবে না। ও এন্টার, এই যে এইখানে ধরে, এখানে অবশ্য হয় না, এটা আরো এই কাছে লাগবে। আচ্ছা, এখন আমি কি করব, ও এন্টার, এইখান থেকে এই পর্যন্ত রেফারেন্স নিয়ে এটা একটা ভিতরে লাইন দিলাম,
বুঝতে পারতেছেন ভাই? আপনার কাছে আজকে এটা প্যাচ লাগতে পারে, কিন্তু আমার কথা হলো আপনাকে শিখতে হবে। এটা শিখলে তাহলে আর আপনার আর মনে হইতে পারে যে একটা কাজ করব, ওটা মানুষ কাজ দিছে তার মধ্যে হ্যাঁ একদিনে সব কিছু হবে না, টাইম লাগবে। যে ফেলাই দেন, এটা ফেলাই দেন, দেওয়ার পর আমার কিন্তু এই ফ্রেমটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি কি করব, এ আর সি আর সেন্টার নিয়ে F8 দিয়ে F8 দাঁড়ান তো, ঠিক আছে? এটারে ধরে, আচ্ছা ওটা থাক, ওটা না লাইনটা নি, ও এন্টার। আপনার মনে হইতে পারে ভাই এসব কি শুরু করলো, এই মানে একটা ডিজাইন যে মানুষ করে তার প্রসেসটা কি, এটা যে বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, কেটে দিছি কিন্তু। আচ্ছা, এ আর সি এন্টার। এটা 100% পারফেক্ট হয় নাই, কিন্তু চেষ্টা করতেছি আর কি। অ্যান্টিভাইরাসে ভাইরাস ধরলো। এটা ফালাই দিলাম। এই কমান্ডগুলো তো বুঝতেছেন নাকি? পেয়ে গেছেন ডিজাইন? একটু পর আপনিই বলবেন যে ভাই এগুলো এত সহজ। এই দেখেন, এটা অবশ্য পারফেক্ট হয়নি আমাদের ইয়ার কারণে। এখন যদি আমি এগুলোর বন্ধ করে দিই এইভাবে, ঠিক আছে? মানে একটা অনলাইন থেকে কিভাবে কালেক্ট করা যায়, হ্যাঁ, তার একটা নমুনা আর কি।
এখন আপনি যদি মনে করেন যে না আমি এখানে বাড়াই দেব দেন। এখন প্রশ্ন হলো ও এন্টার ব্লক করে নিলাম, আবার এটা ব্লক করে নেব। লবণ দাও, ভালো হয়নি এগুলো। একটু দাও, একটু দাও। ভাই এই দেখেন এটা দিলাম 5 ইঞ্চি, হ্যাঁ এটা দিলাম হলো 4 ইঞ্চি। এক্স টি এন্টার, এটা দিলাম হলো 5 ইঞ্চ। এখন আপনার মনে হতে পারে জিনিসটা আসলে কি দাঁড়াইতেছে, এই যে দেখেন যে 5 মাঝখানে একটা 4, ঠিক আছে। তারপরে এটা বোঝার জন্য আর কি যেরকম করলাম, যদি অন্য কালার দেন তাহলে বুঝতে সহজ হবে, ঠিক আছে। এখন বিও মানে বাউন্ডারি, এটা ধরলাম, এটা ধরলাম, হ্যাঁ এই ভাঙ্গা লাইনটা ডিলিট, এখন এই যে সিলেক্ট হয়েছে ইএক্সটি দিলেন 4 ইঞ্চি, কথার কথা, ঠিক আছে। এইটাতে ধরে মিরর করে দেন এপাশে, বুঝতেছেন মডেল করা কত সোজা। আচ্ছা এবার আসি এই যে গ্যাপটা আছে না, বিও এন্টার ব্লক করে নেবেন, খালি ব্লক, সরি বাউন্ডারি হয়ে গেছে কিন্তু। এই দেখেন ইএক্সটি এন্টার, এটা দিব হলো 3 ইঞ্চ, মানে ওটা সে 1 ইঞ্চি কম। বিও এন্টার, এটা এখানে দিয়ে এই জায়গায় ক্লিক দিলাম। খালি যদি বুঝতে পারেন, বুঝছেন, একবার মাথায় নিতে পারেন, এর চেয়ে সহজে মডেল করা মানে আপনি ম্যাক্সে অত তাড়াতাড়ি করতে পারবেন না। তারপরে আবার ধরে আমি এই জায়গায় একটা ক্লিক দিলাম, দিয়ে ওকে। ও সরি 3 দিছি, এই যে তার মানে এটা 2 ইএক্সটি এন্টার 2। বিষয়টা কেমন হইতেছে বুঝতে পারতেছেন? আচ্ছা, আবার দিলাম, এবার আরেকটু এটা বাড়াই দিলাম। এই যে দেখেন জিনিসটা কেমন হলো। এখন আমি চাইলে এই জায়গাটা আছে না, হলুদ জায়গাটা, এখানে কিন্তু এই ছবিটার মতো ডিজাইন দিতে পারবো, কিন্তু আমি আপাতত আপনাকে ওটা দেখাচ্ছি না, প্যাসে লেগে যাবে। এখন না, এখন আমি এইটা নিয়ে ওই জায়গায় বসায় দিই, কি করব, ধরবো, ধরে একটা গ্রুপ করবো জিআরও ইউপি, এটাতে ধরে জাস্ট ঘুরাই দেবো। বুঝতে পারছেন? একটু মনে সাহস করে একা একা শুরু করবেন, বুঝছে না? তো ঠিক আছে ভাই, এই মনে হয় না হোয়াটসঅ্যাপে যাবে, অসম্ভব। ঠিক আছে, আমি ক্যাট ফাইলটাও দিচ্ছি, ম্যাক্স ফাইলটাও দিচ্ছি, হ্যাঁ।